মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, মন দিয়ে আলোচনাকে বুঝে নেন। তাই যেখানে আমি যাই, বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চাই, নবীকে ধরাতে চাই, নবীর কথা বলতে চাই। কেননা আমাদের কাজ হলো আল্লাহ নবীর কদমের গোড়ায় পৌঁছানো। আর নবী পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে, নবী পাক তাদেরকেই তো আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। কারণ আমার নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, হাবিব আপনি দুনিয়া জমিনে যান, আমার বান্দা বান্দি কোন আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করতে লেগেছে, আমার থেকে দূরে সরে গেছে, 360টা নকল খোদা বানিয়ে ফেলেছে। হে আমার হাবিব, আপনি মদিনার জমিনে যান, জমিনে গিয়ে তাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জানান, আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে, আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো চলে। এই ট্রেনিংটাই জুড়ার জন্য, এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে, আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকে পাঠিয়েছে, তিনি হলেন আমিনা আল্লাহ, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূল। সেই নবী পাককে চিনুন, আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নাই সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কি করছো তুমি? এই ছেলে কি করছো? ও পা মেলে দিয়ে মোবাইল ঘাটছে, তুমি বসে বসে থুকছো কেন? এই সভ্যতা কোনো ভদ্র কোনো শেখো। আমি যদি তোমার দিকে থুকি তোমায় ভালো লাগবে? এখানে এতগুলো বাপের থেকে দাদু সমতুল্য মানুষ বসে আছে, বোঝো ভাই, দুনিয়ার সবাই আমাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কেন? আমরা মূল স্রোত থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু নামাজ আমার তোমার জন্য ঈমান বানাইনি। রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। দাড়ি টুপিকে সুন্নাত করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। হজকে আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। নামাজ যখন ঈমানদাররা পড়ে, তখন আল্লাহ তাকে নেকি দেয়, ফরজ আদায় করে। বেঈমান যদি নামাজ কখনো ইবাদত হয় না, তাহলে আগে চাকরি নিতে হবে, তারপরে ডিউটি করতে হবে। নামাজটা হলো ডিউটি, রোজাটা হলো ডিউটি, হজটা হলো ডিউটি, যাকাতটা হলো ডিউটি, দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম। কিন্তু চাকরিটা কি? চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে, নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আস্তে আল্লাহ, বুঝতে পারছেন আমার কথা? বলুন। রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো, মাইনে পাবে। তাহলে কাজ পরে, আগে কি করতে হয়? চাকরি। তা আগে ঈমান আনো, এবারে কাজ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী আদেশ করেছে করো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। যদিও কারো কাজে ভুলভ্রান্তি হয়েও যায়, কি গো, দুনিয়ার মালিক, দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয়ে গেছে, চালিয়ে লাইন, কি গো, চালিয়ে লাইন আর লাইন। কিন্তু তুমি যদি এই কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে, তোমায় মাইনে দেবে? আগে ঈমান আনো, আগে ঈমান আনো।
আমাদের হৃদয়ে রসুল নাই, নবীকে বার করে দেওয়া হচ্ছে। নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, নবীর শান, নবীর মর্যাদা কত। এই যে আমরা একটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না না না। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যাটা কি। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায়, যেমন তুমি আমি মজলিস বানিয়েছি। এই মজলিসে আমি খেতাব করছি, আপনারা বসে বসে শুনছেন। ওই মজলিসটা আল্লাহ বানায়, ওই মজলিসে খিতাব আল্লাহ করেন, আলোচনা আল্লাহ করেন। কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে। কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ সবার থেকে সুন্দর, এই তিনার মজলিসটা সব থেকে দামি, সব থেকে সুন্দর। সেই মজলিসে সমস্ত ফেরেশতারা দাওয়াত থাকে। আর মনে হয় দুটি কত ফেরেশতা আসবে নাকি? আল্লাহ দাওয়াতে তো সমস্ত ফেরেশতারা থাকবে। ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে থাকে। আর ফেরেশতারা আমার আল্লাহ পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর ঘর এটা। ভালোবাসতে হবে না, হবে না? বলো বলো। এটাও তো একটা নমুনা। আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। কি? তার জুতো ভালো লাগবে। আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না। রসুলকে যদি অরিজিনাল ভালোবাসি, নবীর আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে। হয়তো আমি পড়তে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো, স্কুলেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, কলেজেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, ইউনিভার্সিটিও নিয়ে আসবো। ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে। আর এখান থেকে ভালো আদর্শওয়ালা মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম মরা রোগীর পেট কেটে বলবেন পয়সা দাও। এখানে যদি যোগাযোগ থাকে, আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে। এবারে মাদ্রাসা নবী এককলি, যেখানে নবী শিখানো হয়, দিন শিখানো হয়, আল্লাহর বাণী শিখানো হয়, সেই জায়গায় যোগাযোগেরও দরকার আছে না? না। আহা, আমার নবীকে চেনেন। একটু সরে সরে আসা যাবে? কত সুন্দর লাগছে দেখুন। বলেন কত সুন্দর লাগছে বলুন। আহা, আমার নবীর কথা শুনতে এসেছে, কোরআনের কথা শুনতে এসেছে। বলো, তোমার আমার মধ্যে ঈমান যদি না থাকতো এখানে আল্লাহ নিয়ে আসতো? হ্যাঁ, এখনো রয়েছে, কিন্তু এটা বার করে লিবার প্ল্যান চলছে। একটু বুঝে বুঝে পা ফেলবে, একটু বুঝে বুঝে ওয়াজ শুনবে। যেখানে সেখানে যে বসে যাবেন না, একটু বুঝবেন। আসেন, একটু সরে সরে আসেন না, সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বসুক, জান্নাতে চান তো? সরে সরে আসেন। হ্যাঁ, हाल दिल किसको सुनाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাব কেন?
আল্লাহ তো আমাদেরকে বলেছে ওই দরবারে যা, ওখান থেকে সব বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছে, কাসেম বন্টনকারী। আনা কাসিমুল্লাহি ইউতি, আল্লাহ হচ্ছে বানানোর মালিক। কুল কায়নাত খোদা বানিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব আল্লাহ, সব আল্লাহ, রাজত্ব আল্লাহ, সব আল্লাহ। কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা, ভাগ করার দায়িত্ব আমিনার লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রেম করব। হালে দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं সবথেকে বড় পেহচান হলো আমি নবীর গোলাম। কার বেটা, আমার দাদু কি, তার কি, সব পরে বড় পরিচয় হলো আমি রাসূলুল্লাহর কি গোলাম। আপনারা কি গোলাম নয়? কারা কারা গোলাম? লম্বা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, হাত তুলে রাখো, লম্বা করে হাত তুলে রাখো। আল্লাহ এই গোলামগুলোকে কবুল করেন, বলুন আমিন। বলুন গোলাম হে, গোলাম হে রাসূল, रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलामी रसूल में मौत भी कबूल है। जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है। जो ना जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। माशाअल्लाह, नारे तकबीर, नारे जिलाल या रसूल। बाप আমার, ভাই আমার, আমরা আল্লাহর কে, রাসূলুল্লাহ তো গোলাম বললাম, আল্লাহর কে, আল্লাহর দাস দাসী। আল্লাহর কে দাস দাসী, আল্লাহর দাস দাসী। আমরা দাসত্ব আল্লাহর করি, দাসত্ব কার করি? আল্লাহ। আমরা আল্লাহর দাস দাসী, ইবাদত আল্লাহর করি, দাস আমরা আল্লাহ আর রাসূলের গোলাম, অর্থাৎ নবীকে ফলো করে চলি। ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করো, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে শুধু দিল থেকে বার করবেন না, আল্লাহর কসম বলে যাচ্ছি, ট্রাই করে দেখুন। জিন্দেগিতে কোনো মুসিবত আসলে, কোনো বিপদ আসলে, কোনো অসুবিধা হলে আপনি নীরবে নির্জনে বসে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন। রাত আসবে, ঘুমিয়ে পড়বেন, কামলিওয়ালার সঙ্গে দিদার হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক ছেলে অভাবের তাড়নায় ধার করেছে। আমরাও ধার করি না, অনেকের সময় ধার করতে লাগি, ধার করেছে, অভাবের জ্বালায় ধার করেছে, সেই ঋণ শোধ করতে পারেনি, আবার ধার করেছে, ঋণ শোধ করতে পারে, আরো আরেকজনের কাছে ধার করেছে, এরকম কয়েকজনের কাছ থেকে ধার করেছে। এই ধার করার পরে বিচার এখন কাজীর কাছে চলে গেছে। তখন বিচার কাজীর কাছে বিচার চলে গেছে যে অমুক আমাদের থেকে টাকা নিয়েছে, দিচ্ছে না। তা কাজী সাহেবকে ডেকেছে, ডেকে বলেছে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, অর্থাৎ জেলে দেওয়া হবে, আর জেলে কড়া মারা হবে, শাস্তি দেওয়া হবে। ছেলেটা তো কাঁদতে কাঁদতে ঘরে এসে এক বুজুর্গ আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পরেজগার ইবাদত গুজার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক বান্দার সঙ্গে দেখা হয়েছে। সে বলছে বাবু তুমি কাঁদো কেন? যুবক বলছে হুজুর আমার এই দশা। বলছে কোনো চিন্তা করনি, ঘরে যাও। ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে উযু করে নামাজ আদায় করে যখন তুমি শোবে বিছানায় ঘুমাবে
না, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও, পড়েই যাচ্ছে। তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গেছে, দরুদ বাদ দেয়নি, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। জেলে যেতে হবে, মাবে এই ভয়ে দরুদ পড়ছে। ওই দরুদটা আলাদা পড়া হচ্ছে না, একটা অনেক ভক্তি ভালোবাসাই হচ্ছে। যখন তাহাজ্জুদের একেবারে শেষের দিকে আসছে, ও বেচারির ঘুম পেয়ে গেছে। কখন চোখ লেগে গেছে, আল্লাহর নবীর সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, বাবা ছেলে কাঁদো কেন? হুজুর এই ব্যাপার, যাও অমুক রাজার কাছে চলে যাও। এক রায়াতের মধ্যে সুলতান আব্দুল হামিদের কথা আছে, জানেন তো নাকি? সুলতান আব্দুল হামিদ নাম শোনেন না? আজ থেকে 100 বছর আগে যিনি সুলতান ছিলেন, পৃথিবীর হুকুমত তিনি চালাতেন। সুলতান আব্দুল হামিদের কাছে যাও, সুলতান আব্দুল হামিদের কাছে যাও। যাক, সুলতানের কথা বললেন, বললেন হুজুর আমি যদি যে বলি সে শুনবে কেন? বলবে যাও, যে বলবেন যে আপনি প্রতিদিন হিসাব 1000 বার করে দরুদ পড়তেন, অর্থাৎ এই রাজাটা পড়তো। গতকাল উনি খুব ব্যস্ততে পড়তে পারেন, ঘুমিয়ে পড়েছিল, ওইটা পড়া হয়নি। তো নবী আমাকে পাঠিয়েছে, আমাকে এই ধারটা শুনতে হবে। এটা সে জানে, আল্লাহ জানেন, আমি জানি, অন্যজন তো জানে না, স্ত্রীও জানে না। তো এই গোপন তথ্যটা নিয়ে সুলতানের কাছে যখন গেছে, সুলতানকে যখন বলেছে, সুলতান চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। এই গোপন রাজ তুমি কি করে জানলে? হুজুর আমাকে আল্লাহর নবী বলেছে। কি জন্য? বাদশা নিজের পার্সোনাল লকার, সরকারি টাকা পার্সোনাল লকার খুলে দিয়েছে, যা খুশি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কেন আমি এত খুশি যে আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি আমায় স্মরণে রেখেছে। এই খবরটা আজকে তোমার দ্বারা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তেই ঋণ দিয়ে সে কাজীর কাছে এসেছে, কাজী সাহেব ডাকুন, ওদেরকে আমি শোধ করে দেবো। কাজী বিচারে বসে বলছে, তোমাকে শোধ করতে হবে না, তোমার ঋণটা আমি শোধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে, এটা তো কালকে বললেই হতো, আজকে বলছেন কেন? কাজী বলছে, শোনো, বিচারের ফায়সালা দিবার পর যখন রাত্রিরে ঘুমিয়েছি, আল্লাহ রাসূল আমার খবে এসে বলেছিল, তোমাকে তো আল্লাহ অনেক অর্থ দিয়েছে, একটা গরিবকে যদি তুমি অর্থটা শোধ করতে, তাহলে একটা গরিব হাসতো, আমার উম্মত হাসতো, তুমি দিতে পারলে না। তো হুজুর আমি দিয়ে দেবো, বলেছি আমি দেবো। যে 3 জনের কাছ থেকে ঋণ করেছিল, তারাও বলছে যে কাজী সাহেব ঋণ শুধতে হবে না, আমরা ঋণ মাফ করে দিলাম। শুধু মাফ নয়, যখন খুশি ওর প্রয়োজন হবে আমাদের থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? 3 জনই বলছে দয়ার নবীর সঙ্গে দিদার হয়েছে। আগেকার মানুষ ভাই অনেক ভালো ছিল, ভাই অনেক ভালো মানুষ ছিল তারা। যত দিন যাচ্ছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তারা বলছে, হুজুর বলেছে আল্লাহ তোদেরকে অনেক ধনী করেছে, তোরই তো একটা ভাই উম্মত, তো তোর আল্লাহর বান্দা, তো যদি মাফ করে দিতিস আজকে তাকে জেলে যেতে হবে। তো হুজুরের দিদার পেয়েছি এর ওসিলায়। তো হুজুর যখন খুশি ওর লাগবে নিয়ে যাবে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ মুক্তি দেবে। आपके होते हुए বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে আমাদেরকে দুঃখ কি করে কষ্ট দেবে? হ্যাঁ, যখনই আমাদের খিদা লাগবে, যখনই আমাদের ভুখা লাগবে, যদি অর্থ কম থাকে, একবেলা যদি খাওয়া না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা স্মরণ করবেন। নবী পাক আমার 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দিলের মধ্যে একটা শান্তি এসে যাবে। এই জন্যই তো বলতে লেগেছে, হুজুর আপনি থাকতে আমাকে দুঃখ কি করে কষ্ট দেবে? কেননা আমার জিন্দেগিতে যেটাই আসবে আমি আপনাকে স্মরণ করব, আপনার জীবনীতে পেয়ে যাব আপনার উপরে দুনিয়ার মানুষেরা কত জুলুম করেছে। আমাকে যদি কেউ জুলুম করে তাহলে আমার কষ্ট কেন আসবে? আমি তো আপনার কথা ভাববো। জিনা কিনা বানালে আল্লাহ কিছুই বানাতেন না। সেই নবীর উপরে কত জুলুম হয়েছে, আমি কোথায় রেখে আমার মনে তখন সান্ত্বনা আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। আল্লাহ নবী, নবী দয়া নবী
দিয়েছে জানো? কেন নবী আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে আমার নবীকে দেখো, তোমরা হজ করবে আমার নবীকে দেখো। এই হজের কথা যখন বলেছি একটা কথা মনে পড়েছে, শোনে এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন হজ করতে গেলেন, নবী আমার 10ই জিলহজে আল্লাহ নবী মিনার মাঠে দাঁড়িয়েছেন, কুরবানি করবে। ঠিক এমনই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা বলো তো দেখি, আল্লাহর কাবাকে দেখে বলছে ওই শহরটা কোন শহর, যে শহর আমার এসেছে। আল্লাহ নবী কাবা থেকে তো আরাফাতে গেছে, 9 তারিখ আরাফাত, 10 তারিখে কুরবানি মিনাতে। জানেন তো নাকি? দুদিন আগে কাবায় থেকে আল্লাহ নবী কাবার দিকে আগুন দেখিয়ে সাহাবাদেরকে, 100 লক্ষ সাহাবা কম বেশি লক্ষ্য করে বলছে এটা কোন শহর বলো তো? সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, সেকেন্ড ব্রিজটা দেখি যে এটা কি বলো তো, আপনারা কি বলবেন? হুগলি সেতু। তাহলে জানেন তো গত 2 দিন আগে রাসূল এসেছে, যে ঘর কাবা তওয়াফ করে সেই শহরের দিকে রাসূল আঙ্গুল ইশারা করে বলছে যে আমার সাহাবারা ওটা কোন শহর বলো তো? সাহাবারা জানেন না ওটা মক্কা। কি গো, জানেন না? জানেন না? কোরআনে তো আছে যে পৃথিবীর প্রথম জায়গা, প্রথম ঘর মক্কা। জানেন না? জানেন না? কিন্তু সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরাফাত দিকে লক্ষ্য করে বলছে ওটা কোন ময়দান? সাহাবারা জানেন না? আল্লাহ রাসূলকে সাহাবারা উত্তর দিলেন আল্লাহ ও রাসূল ভালো জানেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে এটা কোন মাস? কি করতে গেছে? হজ করতে নাকি? হজ কি মাসে হয় বলে? জিলহজ মাসে। তো সাহাবারা জানেন এটা জিলহজ মাস, আপনারা জানেন, সাহাবারা জানেন না? সাহাবারা উত্তর দিচ্ছে কি জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানেন। আজকে কোন দিন? কুরবানি করবে বলে দেরি আছে, জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সাহাবারা জানে না আজকে কুরবানির দিন মিনাতে রয়েছে। 1 লক্ষ কম বেশি সাহাবা, সবার মুখে একটাই কথা, আমার মা বোনেরাও মন দিয়ে শোনে, সংসার তো বড় কষ্ট ভাবেই কাটছে, ইমানটা রাখুন, ইমান ঠিক রাখলে। ছেলে এই বাচ্চাটা বারবার বস না বাবা, এরা মাঝখানে হলে আলোচনা গন্ডগোল করবে। সাহাবারা উত্তর দিচ্ছে আল্লাহ ও রাসূল। আমাদের ঘরে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় আমরা কি উত্তর দিই বলুন? বলবেন তো? আল্লাহ ভালো জানেন। আমরা রাসূলকে বাদ দিয়েছি না দিইনি? কথা বলছে না তো? বাদ দিয়েছি না দিইনি? এটা কি একদিনে হয়েছে? পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে, নবী বাদ দিয়েছে। আল্লাহ নবী একটা আংটি দিলেন মোহর করার জন্য, কেননা নবীর পক্ষ থেকে কোন পয়গম্বর যখন অন্য কোন দেশের রাজার কাছে যাবে ওর উপরে সিল মারার জন্য ওই আংটিটার উপরে আমার আল্লাহ নবী বলে দিলেন এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু লিখবে, থেকে বেশি কিছু নলেনে, শুধু এতটুকু। হযরত আবু বকরকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আংটির দোকানে চলে গেলেন, শিলমোহর বানাবার দোকানে চলে গেলেন। হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দেয়নি, ওটা আবু বকর বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ
আংটিখানা দোকানদার তৈরি করতে লাগলো, আংটি বানানো হয়ে গেল, ওই সিলমোহরটা বানানো হয়ে গেল। আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিকে আকবর তুলে দিল। আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন, নবী আমার আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর, তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এত লেখা এখানে রয়েছে কেন? হযরত আবু বকর মাথা নত করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। যেখানে আল্লাহর নাম আছে ওখানে মুহাম্মদ রাসূল রয়েছে। কোরআনে আল্লাহর জিকির, ওখানে নবীর জিকির। আজানে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। তাওরাতে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। জবুরে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইনজিলে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। মুসা কালিমুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। ঈসা রূহুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলকে রেখেছে। আমি আবু বকর কি করে এই আংটিতে, এই ইসলামেতে আপনার নামের পাশে, আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ দিতে পারি? আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আমার বাপ ভাইরা, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন? আমার কথা বুঝতে পাচ্ছেন তো? তাহলে আমার নবীর মাকাম বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, হায় হায় হায়, আহা, নবী চেনেন, নবী চেনেন। যদি না চেনেন তাহলে সমাজ আপনাকে বুঝাবে, নামাজে নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। কথা বুঝছেন? আপনাকে ধোঁকা দেবে। আর আমার নবী নামাজ পড়ছে, শুনবেন কি গো? শুনবেন কি? বলুন না। আমার নবী নামাজ পড়ছে, সেজদায় গেছে, ইমামে হাসান হোসাইন এসে নবীর পিঠে বসে পড়েছে। আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, হাসান হোসেন নবীর কোথায়? পিঠে। আর নবী পাকের চুল মুবারকটা ছিল, বাবরি চুলও রাখতেন নবী। কথা বুঝাচ্ছে? চুল ধরে বসে আছে যাতে পড়ে না যায়। আর আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে, তুলে নেই। এখনো সেজদা চালা করে যাচ্ছে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। যতক্ষণ ইচ্ছা তারা পিঠের উপরে লাফিয়েছে, নানার পিঠে। তারপরে যখন নেবেছে, রাসূল মাথা তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ছে কার? বলুন বলুন। তাসবিহ পড়ছে কার? দিলটা রয়েছে পিঠের উপরে, দুজন বসে আছে সেই দিকে। নবীর নামাজে ফতোয়া দেবেন নাকি? নবী যদি না চেনেন বা আপনার নামাজও গন্ডগোল। আর নবী চিনে নামাজ পড়ুন, নবী চিনে নামাজ পড়ুন। ইবলিস শয়তান আজাদির 7 কোটি বছর নামাজ পড়েছে, কিন্তু নবী চেনে না। ইবলিস আজাদির থেকে ইবলিস হয়ে গেল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো সোজাসুজি। কামিয়াবি হয়েছে কেন? নবী নেই। তাই আমার যুবক ভাইগুলোর অন্তরে নবী যেন থাকে, এজন্য একটু ওয়াজ করছি। আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কার আমার বাপেরা সব ঠিক আছে, এনে বাপেরা। আমার যুবক নিউ জেনারেশন না, আর শয়তানদের লক্ষ্য যুবকদের দিকে টার্গেট বেশি, এদের ঘরে খারাপ করতে হবে। তাই একটু বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললেন আবু বকর সিদ্দিক যে হুজুর আমি কি করে আপনার নামটা বাদ দিই? সব জায়গায় আল্লাহ নিজের নামের সঙ্গে আপনার নামকে জুড়ে রেখেছে, আমি কি করে বাদ দিই? আমি ওই জন্য বলে দিয়েছি করে দাও। কিন্তু আল্লাহ নবী বলছে আবু বকর সেটা নাই বুঝলাম, আর একটা নাম রয়েছে কেন? তখন আবু বকর চমকে গেছে, হুজুর কি বলছেন? কি বলছেন হুজুর? তোমার নাম কেন? শুনছেন? আজকে আমরা হলে তো ঝগড়া লেগে যেতাম, নিজে থেকে গদি দখল করতে চাইছে।
কি হ্যাঁ হযরত আবু বকর মাথায় হাত করে আছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে বলছে হুজুর আবু বকরের এই ভালোবাসাটা আল্লাহ বড় খুশি হয়েছে যে আবু বকরের নামটাও আল্লাহ এই সিলমোহরে আল্লাহ ও আপনার সাথে আবু বকরের নামকেও জুড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছিল আমি আবু বকরের সকল ধরে গিয়ে দোকানদারকে বলি ওই যে আংটিটা আছে ওটা আবু বকর সিদ্দিক লেখো শুনছেন তো তাহলে বলুন নবী ছাড়বেন বলো আমার যুবকরা চিৎকার দিয়ে বলো নবী ছাড়বেন নবীর মর্যাদা বুঝতে হবে না নবীর প্রেম বুঝতে হবে না নবীর আদব বুঝতে হবে না 10 বছর বয়স থেকে বাচ্চা যদি নামাজ না পড়ে মা বাপের দায়িত্ব তাকে টাইট করা 8 বছর থেকে ট্রেনিং দেওয়া দরকার আমার তো মনে হয় প্রত্যেকটা বাপ প্রত্যেকটা দাদু না না বাচ্চাগুলোকে যদি 7 বছর বয়স থেকে মসজিদে নিয়ে যায় হাত ধরে ধরে চলো ও পিশাব পায়খানার প্রয়োজন বোঝে নিয়ে যায় যদি 7, 8, 9 3 বছর সাথে সাথে নিয়ে যায় নিয়ে আসে দেখবেন অটোমেটিক ওকে আর বলতে হবে না ওর নামাজের দিকে টান রয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শাখার হুজুরকে তিনার আম্মা বলেছিলেন বাবা নামাজ পড়ো আল্লাহ খুশি হবে বাচ্চা জিজ্ঞেস করছে ছোট তো তখন যে আম্মা নামাজ পড়লে কি দেবে আল্লাহ বলছে আল্লাহ মিষ্টি দেবে বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে মিষ্টি দেবে ফরিদউদ্দিন গঞ্জ শাখার উজু করতে গেছে মা নামাজের মুসাল্লা বিছিয়ে ভেতরে মিষ্টি দিয়েছে বাচ্চা নামাজ পড়িয়ে পাটি উল্টে দেখছে মিষ্টি বড় খুশিতে আর শুকরিয়া আদায় করছে আল্লাহ তুমি খুব ভালো আল্লাহ তুমি খুব ভালো দিয়েছে কে মা এরকম রোজ দেয় কুরবান যাক আমার মালিক তুমি কত দয়ালু একদিন এখন মা কোনো কাজে মিষ্টি দিতে ভুলে গেছে ব্যস্ত এদিকে ফরিদউদ্দিন গঞ্জ শাখার তখন ছোট নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ে নিয়েছে মা তাড়াতাড়ি আসছে যে মিষ্টি দিতে ভুলে গেছে আজকে বাচ্চা প্রশ্ন করবে যে আজকে কেন দেয়নি আল্লাহ আমি কি উত্তর দেবো তখন এসে দেখছে বাচ্চার নামাজ হয়ে গেছে বাচ্চা বসে বসে মিষ্টি খাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ